কৃত্রিম খাবার ও কৃত্রিম হাসি দুইটাই বাসি। মোটিভেশনাল স্টোরি। বিল্লাল রাজু। প্রকাশকাল ১৬/০৯/২৫। শহরের এক কর্মব্যস্ত যুবক, নাম আপন। কাজের ফাঁকে তার একমাত্র ভরসা ছিল প্লাস্টিকের মোড়কে থাকা ঝটপট ইনস্ট্যান্ট খাবার, চিপস, ইনস্ট্যান্ট নুডলস আর রঙিন পানীয় নিজেকে ডুবিয়ে রাখা। এগুলো ছিল সুস্বাদু, কিন্তু সে খেয়াল করে দেখল তার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ক্রমশ। সকালে উঠতে ক্লান্তি লাগে, মন মেজাজ খিটখিটে থাকে। বাসওয়ালা, সিএনজি, রিকশাওয়ালাদের তর্কাতর্কি হচ্ছে প্রায়ই। কেমন অসহিষ্ণু হয়ে উঠছে, ভালো কথাও তিতা লাগে। একদিন সে তার বৃদ্ধ দাদুর সাথে গ্রামে গেল। দাদু তাকে তাজা ফল, শাক সবজি আর হাতে তৈরি রুটি খেতে দিলেন। অয়ন প্রথম প্রথম নাক সিটকাত, বলতো, দাদু বেটা গ্রাইম্মা, এসব রংহীন গন্ধহীন খাবার কেউ খায়? কিন্তু কিছুদিনের মধ্যেই সে পরিবর্তনটা টের পেল শরীরের ভেতর থেকে। তাজা তাজা লাগছে। একদিন দাদু বললেন, দেখ আপন, এই শহরের খাবারগুলো হলো কৃত্রিম হাসি মতো। বাইরে থেকে দেখতে ঝকঝকে, লোভনীয়, কিন্তু ভেতরে কোনো পুষ্টি নেই, বরং রোগের আড্ডা জমাচ্ছে শরীরে। তারা তোর জিভকে খুশি করে, কিন্তু শরীরকে ঠাকায় প্রতিনিয়ত। আপন অবাক হয়ে প্রশ্ন করল, তাহলে আমি কি করব এখন দাদু? দাদু হাসলেন, তোর শরীরের আসল শক্তি, জীবনী শক্তি লুকিয়ে আছে প্রকৃতির স্বাভাবিক খাবারের মধ্যে, প্যাকেটজাত খাবারে নয়। আর প্রকৃতিক খাবার, সেগুলো হয়তো মোড়কে আসে না, কিন্তু ওরা তোমার ভেতরের ইঞ্জিনকে সচল রাখে, জীবন শক্তি বাড়ায়। তোমার ক্লান্তি হলো তোমার ভেতরের ইঞ্জিনের সতর্কবার্তা। ওরা বলতে চাইছে, রোগের গাড়ি আসলো বাড়ি। আপন সেই দিনই প্রতিজ্ঞা করল, সে প্রক্রিয়াজাত খাবারের মায়া কাটিয়ে আসল খাবারের দিকে ফিরে আসবে, তার জীবনী শক্তির প্রয়োজনেই। কিছুদিনের মধ্যেই তার ঘুম ভালো হলো, মন প্রফুল্ল হলো, আর কাজেও পেল নতুন উদ্যম। এই গল্পের নৈতিকতা: ক্ষণিকের স্বাদের জন্য শরীরের উপর অত্যাচার করো না। তোমার জীবনকে শক্তিশালী ও উজ্জ্বল করতে হলে ফিরে এসো আল্লাহর প্রকৃতির দেওয়া আসল খাবারে, তোমার আসল শক্তির উৎসের কাছে। আর নকল হাসিকে বলো বাই বাই। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন। আমিন।